ফ্রন্টের মডগার্ড পুরো ভেঙে উড়ে গেছে, দেখো এখান দিয়ে ডিআরএল ভেঙে গেছে রাইটেরটা। এখানে স্ক্র্যাচেস হেডলাইটের উপর, এই প্যানেল গ্যাপ হয়ে গেছে, এখানে নেভে গেছে, এইটাও হালকা গ্যাপ হয়েছে। মিটারের নিচে এখানটা প্যানেলে গ্যাপ চলে এসছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রকন। আরো একটা ব্র্যান্ড নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কিন্তু একটা খুবই স্যাড নিউজের সাথে তোমাদের জানাচ্ছি। টাইটেল থাম্বনেল দেখে তোমরাও জেনে গেছো যে বাইকের একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট মতন হয়ে গেছে, আর সেখানে অনেকটাই ক্ষতি হয়ে গেছে, অনেক কিছু ঘষে গেছে, ভেঙে গেছে। তোমাদের দেখাচ্ছি। আমার সেরকম কিছু হয়নি, শুধু হাতে একটু চোট মতন লেগেছিল, কিন্তু বাইকের অনেকটাই ক্ষতি হয়েছে, সেটাই দেখাচ্ছি। কি ক্ষতি হয়েছে চলো দেখাই। এই হচ্ছে বাইকের অবস্থা। ফ্রন্টের সাইডটা প্রচণ্ড চোট হয়েছে, ফ্রন্টের মডগার্ড পুরো ভেঙে উড়ে গেছে, দেখো এখান দিয়ে। হেডলাইটের ভাইজার দেখো পুরো এখানটা স্ক্র্যাচেস, ডিআরএল ভেঙে গেছে রাইটেরটা। এখানে স্ক্র্যাচেস হেডলাইটের উপর, এই প্যানেল গ্যাপ হয়ে গেছে, এখানে নেভে গেছে, এইটাও হালকা গ্যাপ হয়েছে। মিটারের নিচে এখানটা প্যানেলে গ্যাপ চলে এসছে। মিটার ঠিক আছে, মিটারের দু সাইডটাও দেখো, এই সাইডটা গ্যাপ হয়ে গেছে, এদিকটাও গ্যাপ হয়ে গেছে। আর নাম্বার প্লেটটা এখানটা হালকা ঢুকে গেছে ভেতরের দিকে। আর সাইড দিয়ে দেখাই, এই প্যানেলটা পুরোটাই গ্যাপ হয়ে, মানে হেডলাইটটা হালকা ডাউন হয়ে গেছে পুরো। আর মডগার্ডটা পুরোটাই ভেঙে গেছে। এই সাইড থেকেও মডগার্ড এখানটা ভেঙে ঢুকে গেছে। কিন্তু মডগার্ডটার কোয়ালিটি এতটাই ভালো দেখো যে পুরোটা ভেঙে যাওয়ার পরেও গাড়ি চালাচ্ছি কোনো রকম সাউন্ড হয়নি। ঠিক আছে, দেখো এখনো কতটা সলিড। বাইক ফুল, সামনের দিকটাই পুরোটাই চোট হয়েছে শুধু, আর ওভারঅল কোনো কিছু হয়নি। বাকি অল ওকে আছে পুরো, আর কোনো রকম অসুবিধা হয়নি। তো বাইক নিয়ে এখন যাব সার্ভিস সেন্টারে গিয়ে ইন্স্যুরেন্স ক্লেম করব। কি প্রসিডিওর আছে না আছে, কত পার্সেন্ট ওরা দিচ্ছে, কত পার্সেন্ট দিতে হবে আমাকে, সবটাই তোমাদের সাথে দেখাবো। চলো সার্ভিস সেন্টার যাওয়া যাক, গাড়ি জমা করব, কি প্রসিডিওর আছে সব কিছু করে গাড়িটা তাদের ঠিক করাতে হবে। একদম মন খারাপ হয়ে গেছে, কি বলবো। চলো সার্ভিস সেন্টার যাই, গিয়ে গাড়িটা জমা করি, আর প্রসিডিওর আছে ওগুলো করি। ইন্স্যুরেন্স ক্লেম করার জন্য যেই ডকুমেন্টসগুলো লাগে, প্রত্যেকটা ডকুমেন্টসের জেরক্স কপি লাগবে। দোকানে গিয়ে সমস্ত রকম জেরক্স করে নেওয়ার পর এই ফর্মটা দিয়েছিল, ফর্মটাও পুরোটা ফিল আপ করে ডিটেলস ভরে দিয়েছিলাম। ফর্মালিটিস পেপার ওয়ার্ক সব কমপ্লিট হয়ে গেছে। ইন্স্যুরেন্সের যে দেখে সে আজকে আসেনি, কালকে আসবে, গাড়ি চেক করবে, তারপরে কল করবে, তারপর সব কিছু ইনফর্ম করবে। গাড়ি রেখেই যেতে হচ্ছে, দেখা যাবে কী হয়। ওখানে একটা ব্লু কালার এক্সট্রিম আছে। চলো টাটা বাই, গাড়ি থাক শোরুমে। 10 days later। এই হচ্ছে গাড়ির অবস্থা, দেখো সব গাড়ি এখানে পড়ে আছে। এতদিন ধরে গাড়ি একদম ধুলো, একদম কি অবস্থা দেখো, ঝুল পড়ে গেছে এখানে গাড়িতে। এই দেখো ঝুল পড়ে গেছে। ফাইনালি এতদিন পর র্যাম্পে উঠেছে বাইক, ধুয়ে মুছে তারপর র্যাম্পে তুলেছে। প্রত্যেকটা পার্টস চেঞ্জ হবে, সামনের পোর্শনের সমস্ত রকম হেডলাইটের সেট থেকে মাডগার্ড থেকে সমস্ত রকম পার্টসগুলো এখন খুলছে।
খোলার পরে নতুন পার্টস সব ইনস্টল করবে। মেনলি এত ডিলে হয়েছে তার কারণ হচ্ছে প্রত্যেকটা পার্টস অর্ডার দেওয়া ছিল, অর্ডার দেওয়ার পরে এতদিন সময় লেগে গেছে পার্টসগুলো আসতে। এই দেখো এখানে হেডলাইটটা খুলেছে, হেডলাইটটা দেখতে কিছুটা এরকম। হেডলাইটের পুরো সেটটাই চেঞ্জ হবে, ভেতরে প্রচুর জিনিস ভেঙে গেছে, যেটা বাইরে থেকে হয়তো পুরোটা বোঝা যাচ্ছে না, কিন্তু ভেতর থেকে পার্টসগুলো প্রত্যেকটা ভেঙে গেছে, তার জন্য পুরো পার্টসটাই চেঞ্জ করতে হচ্ছে। ওই জন্যে সামনের হেডলাইটের সেটটা পুরোটাই চেঞ্জ করছে। এই দেখো হেডলাইট খোলার পর এখানে যে ইনারটা আছে, হেডলাইটের ইনারটা, এই জায়গাটাতেও ফাটা বেরিয়েছে। এবার এই জিনিসটা অর্ডার দেবে, তারপরে আসবে। এই জন্যে আরও টাইম সাপেক্ষ লেগে গেছে। প্রত্যেকটা জিনিস আস্তে আস্তে জিনিসগুলো পার্টে পার্টে এসছে, ওই জন্য এতটা টোটাল টাইম লেগে গেছে। অনেক দিন বাইক পড়েছিল এর কারণে। সামনের চাকা খুলছে, সামনের রিং, ডিস্ক সমস্ত রকম সব কিছু চেঞ্জ হবে। গাড়ির পার্টস চেঞ্জের সাথে সাথে গাড়ির থার্ড সার্ভিসটাও করিয়ে নিচ্ছি। থার্ড সার্ভিসের টাইম হয়ে গেছিলো, ইঞ্জিন অয়েলও পুরনো হয়ে গেছিলো, ইঞ্জিন অয়েলটাও চেঞ্জ করিয়ে নিচ্ছি। অয়েল ফিল্টারও চেঞ্জ হবে, আর সামনের চাকা পেছনের চাকা গ্রিস করবে, ব্রেক অ্যাডজাস্ট করবে, এই সমস্ত রকম কাজটা এর মধ্যেই করিয়ে নিচ্ছি, কারণ থার্ড সার্ভিস টাইম হয়ে গেছে। এরপর যদি যাই তখন থার্ড সার্ভিসের টাইম পিরিয়ড পার হয়ে গেলে তখন আর থার্ড সার্ভিসটা আর হবে না, তখন ফোর্থ সার্ভিস হয়ে যাবে। 1 লিটার ইঞ্জিন অয়েল লাগে, 10W30 গ্রেড আছে। এমআরপিটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি, 395 এমআরপি আছে। এই ইঞ্জিন অয়েলটাই হিরো এক্সট্রিম 125 আরে দেওয়া হয়। ইঞ্জিন অয়েলটা এখন ফিল করা হচ্ছে, নতুন একদম রিফাইন্ড চকচকে অয়েল রিফিল করা হয়ে গেছে, ইন্ডিকেটার দিয়ে দেখা যাচ্ছে। এখানে বাইকের চেনটা অ্যাডজাস্ট করে দিল, একটু লুজ ছিল টাইট করে দিল। এবার দেখো এখানে দুটো সকার খোলা হয়েছে ফ্রন্টের। অয়েল যতটা লাগে ফ্রন্টের সকারে ততটা অয়েল ছিল না। অয়েলটা পুরোটা ড্রেন করে মেজারমেন্ট করে দেখা গেছে যে 250 ml অয়েল আছে, যেখানে লাগে 350 ml অয়েল। 100 ml মতন অয়েল কম ছিল, পুরোটা রিফিল করা হলো। আর এখানে সাইলেন্সার পাইপের যে গার্ডটা আছে সেই গার্ডটা চেঞ্জ করা হচ্ছে। এমআরপিটাও তোমাদের দেখিয়ে দিলাম। সব কাজ কমপ্লিট হওয়ার পর গাড়ি ওয়াশ হচ্ছে। বাইকটার সমস্ত রকম কাজ কমপ্লিট হওয়ার পর গোডাউনে আবার পাঠিয়ে দিয়েছিল বাইকটা। কেন গোডাউনে পাঠালো, কি কারণ ছিল, সব কাজ হওয়ার পর আবার গোডাউনে চলে গেল বাইকটা, যেখানে ছিল এতদিন ধরে। কি কি কাজ হয়েছে, কত টাকা খরচা হয়েছে, কি কি জিনিস চেঞ্জ হয়েছে, অল ডিটেলস এর পরের যে ব্লগটা আসবে সেখানে আমি ইন ডিটেলস সমস্ত রকম শেয়ার করবো তোমাদের সাথে। স্টে টিউন গাইস। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।